স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, লেবাননেও চলছে সংঘাত, কূটনীতির বার্তা ট্রাম্পের। লেবাননে ইসরায়েল আগ্রাসনে বিশ্বজুড়ে নিন্দার ঝড়, বৈরুতে অভিযান জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। মিয়ানমারের শান রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে নিহত শিশুসহ ৫৫, আহত শতাধিক, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। মুসলিম ও বাংলায় কথা বলা পশ্চিমবঙ্গের শত শত অধিবাসীকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে শুভেন্দু সরকার। সতর্ক কি বাংলাদেশ? এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আবারও বারুদের গন্ধে ভারী হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ। নতুন করে ইরানের গোরুক শহর ও দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার পর ইরানে এই হামলার দাবি করে ইউএস সেন্ট্রাল কমান্ড। পাল্টা জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তবে ঠিক কোথায় এই আক্রমণ হয়েছে তা স্পষ্ট করেনি তারা। এদিকে ইসরায়েল যখন লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান বিস্তৃত করতে ব্যস্ত, তখনই তেল আবিবে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার কুয়েতের দাবি, তাদের আকাশ সীমায় ধেয়ে আসা বেশ কয়েকটি অজানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে তারা। এমন উত্তেজনার মাঝে ট্রুথ সোশ্যালে এক মার্কিন পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান সত্যিই চুক্তিতে পৌঁছাতে চায়, তবে যে চুক্তিই হোক না কেন তা যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য ভালো হবে। ইতিহাসের পাতা উল্টে দীর্ঘ ২৫ বছর পর লেবাননের একেবারে গহীনে ঢুকে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশেই শুরু হয়েছে এই জোরালো অভিযান। ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখল করে লিটানি নদীর আরও উত্তরে অগ্রসর হয়েছে ইসরায়েল। এমন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র নিন্দা তৈরি হওয়ায় ফ্রান্সের জরুরি আহ্বানে বৈঠকে বসেছে জাতিসংঘ। মিয়ানমারের শান রাজ্যে ব্যাপক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছে, আহত ৭৪ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপ কাউংতাত গ্রামে এই বিস্ফোরণ হয়। এলাকাটি মূলত বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই এলাকাটি দখলের চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। বিস্ফোরণের তীব্রতায় ১০০রও বেশি বাড়িঘর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে ৬ শিশুসহ ৪৬টি মরদেহ পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা একটি গুদামে বিস্ফোরণটি ঘটেছে। একে অনিচ্ছাকৃত দুর্ঘটনা উল্লেখ করে এর কারণ উদ্ঘাটনে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মুসলিম খেদাও অভিযান এবার শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। দেশটির উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতোই এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির বিজয়ের পর থেকে রাজ্যটিতে স্থানীয় মুসলিমদের ধরপাকড়, নাগরিকত্ব বাতিল সহ বাংলাদেশি তকমা দিয়ে পুশিনের মতো ঘটনা ব্যাপক হারে বেড়েছে। খোদ ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন চিত্র। তারা বলছে, কেবল মুসলিম বলে এবং বাংলায় কথা বলার কারণে তাদের নাগরিকত্ব পরিচয় যাচাই বাছাই ছাড়াই জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। বন্দুকের মুখে পশ্চিমবঙ্গের মুসলিমদের সীমানা পার করার মিশন রাজ্যটিতে আতঙ্ক তৈরি করেছে। অনেকে অত্যাচারের মুখে বাংলাদেশে প্রবেশও করছে। সম্প্রতি ভারতের হরিদাসপুর হাকিমপুর সীমান্তে শত শত মুসলিমকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে তাদের সে চেষ্টা রুখে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ BGB। রবিবারও বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার বেনাপুল সীমান্ত দিয়ে ১০ থেকে ১৩ জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বাংলাদেশ সীমান্তরক্ষীরা সে চেষ্টা সফল হতে দেয়নি। আন্তর্জাতিক সীমানা পার হয়ে বাংলাদেশে ঢুকতে পারেনি তারা। ফলে নারী ও শিশুসহ ওই ১৩ জন এখনও আটকে আছে জিরো লাইনে। স্থানীয় সূত্র বলছে, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের বেশিরভাগের জন্ম ভারতে এবং সেখানেই বসবাস করে আসছেন। মুসলিম এবং বাংলা ভাষাভাষী হওয়ার কারণে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এমন অভিযোগ আসছে প্রায় প্রতিদিনই। ভারতের সাথে বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অর্ধেকেরও বেশি পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। এতদিন রাজ্যটির ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তাই বিজেপি সরকার বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তখন ভারতের ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানো বহাল রাখে BSF। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রাজনৈতিক আদর্শ মুসলিমদের উৎখাত করা এমন অভিযোগ করে আসছে মুসলিম জনগোষ্ঠী সহ দেশটির বিরোধী
দল ও মানবাধিকার সংগঠনগুলো। আর তাদের আদর্শিক রাজনৈতিক শাখা হিসেবে পরিচিত হিন্দু কট্টরপন্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। 1925 সাল থেকে মুসলিম খেদাও অভিযান চালিয়ে আসছে সংগঠনটি। নতুন করে পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিমদের উপর নির্যাতনের চিত্র সে কাজেরই ধারাবাহিকতা। কিন্তু কেন এত কট্টর দেশটির হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো? বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ ভোট ব্যাংক, অর্থাৎ হিন্দু মুসলিম বিভক্তি তৈরি করে হিন্দুদের ভোট আদায় করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ক্ষমতায় এসে বলেন হিন্দুরা তাকে ভোট দিয়েছে আর মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে। এসব বার্তাও বিজেপির আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। ভারতের এই একতরফা এবং জোরপূর্বক বিতরণ নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে বাংলাদেশ। বিজিবি বা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বাঙালি মুসলিমদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ।